নারী চরিত্র বেজায় জটিল। এই সিনেমাটা একবার আমরা প্রিমিয়ারে গেছিলাম কভারেজ করতে, আর একবার আমরা টিকিট কেটে দেখেছি। সেটা নিয়ে আমরা ইউটিউবে রিভিউ দিয়েছি, তারপরে পাবলিক রিভিউ অ্যান্ড রিয়াকশন নিয়েছি। কভারেজ, প্রিমিয়ারে কভারেজ তো করেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমাদের যেটা কথা হচ্ছে সেটা বলো। নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা খুব ভালো হয়েছে। অঙ্কুশদা ভালো চেষ্টা করেছে। সবাই তো বলে সিরিয়াল মার্কা প্যান প্যানে বোরিং গল্প নয়, এটা হচ্ছে ফান ওরিয়েন্টেড গল্প। প্লিজ সব পরিবারে মিলে সবাই মিলে টিকিট কেটে হলে সিনেমাটা অবশ্যই দেখতে যান। খুব ভালো হয়েছে। মধ্যে ভরপুর বাঙালিয়ানা আছে। দেশও আমাদের কাছে খুব প্রিয়, তাই না? তাহলে অঙ্কুশ মন্দিরা নয় কেন? আমি এই দেশু ট্যাগেরই মতন অঙ্কুশ অনিন্দেলার একটা শর্টকাট ট্যাগ মানে আবিষ্কার করেছি, অঙ্কুদ্রিলা। যদি দেশু হ্যাশট্যাগ নামানো হয়, তাহলে অঙ্কুদ্রিলা এই হ্যাশট্যাগটাও নামানো উচিত। এদের দুজনকে অত্যন্ত আমার খুবই ভালো লাগে, দেশু জুটির মতনই ঠিক একই রকম ভাবে। আর এরা দুজনে খুব ভালো মনের মানুষ। এরা কিন্তু রাজনীতির সাথে পাশে থাকে না, এরা নিজেদের মতন একটা কিছু করার চেষ্টা করছে, বাণিজ্যিক ঘরানাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর আগেও মির্জাকে কেউ সাপোর্ট করেনি, মির্জা সিনেমাটা যেটা খাদানের মতন হিট ডিজার্ভ করে। তবে এই সিনেমাটাকেও প্লিজ সিনেমাটা দেখো তোমরা, ঠিক আছে? আর আমরা ইউটিউবে যে ভিডিওগুলো বানিয়েছি সেটা তোমরা দেখো, বাংলা সিনেমাকে সাপোর্ট করো। এই ছবিতে শুধু অঙ্কুশ মেহেন্দিরা নেই, তাবর তাবর অভিনেত্রীরাও আছে। সোহাগ সেনের মতন একজন অভিনেত্রী আছে। এছাড়া নবনীতা মালাকার, যার প্রথম সিনেমা এটা, তাকেও সাপোর্ট করা উচিত। সোহিনী সেনগুপ্ত আছে, তাকে তো আমরা সবাই চিনি। এছাড়া ইপসিতা আছে। সবাইকে চাই, সবারই সাপোর্ট দরকার। আর সব থেকে বড় আছে আমাদের বুম্বাদা। হ্যাঁ, বোম্বাদার ছবিটায় গোটা ছবি জুড়ে রয়েছে। সো প্লিজ এই ছবিটা তোমরা সিনেমা হলে দেখতে যাও, বাংলা ছবিকে সাপোর্ট করো। একটা ভালো ছবি যদি না চলে, এটা আমাদের মুভি রিভিউয়ার কমিউনিটিতে এবং অ্যাজ এ মিডিয়া হিসেবেও আমাদের খারাপ লাগছে। ঠিক আছে, এই সিনেমাটাকে প্লিজ, আমাদের উচিত হচ্ছে, আমাদের দায়িত্ব একটা ভালো সিনেমাকে প্রমোট করা, সেটাই করছি। এর মধ্যে কোনো স্বার্থ নেই।